সবাইকে আমার তরফ থেকে অনেক 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 প্রণাম। আমি রাহুল কালো সার আর আমার সাথে আছে সবুজ সার। এখন নেই, তবে আছে, ওদিকেই আছে। তো আমরা মায়াপুরে গিয়েছিলাম। খুবই 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 সুন্দর একটা জায়গা, এবং সেই মায়াপুরে বিশ্বের সব থেকে বড় মন্দির টিওভিপি তৈরি হচ্ছে। তো আমরা টিওভিপির একটা আউটডোর পেন্টিং করতেই গিয়েছিলাম, আর সেটারই ব্লগ করেছি। জানি ছবি আঁকতে পারি না, চেষ্টা তো করতে দোষ নেই। তো চলো ব্লগটা দেখে নিই, মানে ছবি আঁকাটা দেখে নিই। সত্যি বলতে আমি কালো স্যার, আমি খুব মোটা হয়ে যাচ্ছি। এবার মোটা হয়ে যাচ্ছি বলে আমি সাইকেল নিয়েছি এবং সাইকেল চালাচ্ছি। ওই পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, কত কিছু চলে যাচ্ছে। খুব দুঃখ লাগছে যে আমি জমি উঠে গাড়ি চালিয়ে চালিয়ে যেতাম, আর অটো দিয়ে যা মেয়ে যাচ্ছিল না, সুন্দর সুন্দর দেখতে, কি বলবো। আর এখানে দেখো এক ছুরা, এই 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 তুই এর মাঝে রয়েছে। তো আমরা এখন জলঙ্গির ধারে চলে এসেছি। জলঙ্গি নদী, এর কালারটা হচ্ছে সবুজ কালার, চারদিকে মা গঙ্গা, ঘোলা ঘোলা কালার। আর অবশ্যই এসব খুব সুন্দর জায়গা। আর হ্যাঁ, তোমরা কোনো একটা প্লেস বলতে পারো যেখানে আমরা আউটডোর। এই যে আমি এখন ভু করে নামবো। এই যে দেখতে পাচ্ছ হাঁসগুলো, আমি হাঁসগুলোকে পই পই করে বললাম যে শীতকাল, ঠান্ডা লেগে যাবে, ওষুধ কিনতে পারবি না। ওষুধ কিনে এখন ওষুধের খুব দাম। ওরা শুনলো না, ওরা জলের মধ্যে তাও ঘুরে বেড়ালো। আর তোমাদের সবুজ সারের দেখানোর কথা ছিল না, সবুজ সারের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই যে সবুজ সার, ই। আর আমরা এখন নৌকা পাড়ি করে সাঁতরে সাঁতরে যাব। যাই হোক, অনেক মজা করলাম। সত্যি কথা বলতে ভিডিও রেকর্ডিং করতে পারিনি, তার কারণে স্ট্যান্ড নিয়ে যাইনি। আমি পরপর এঁকেছিলাম, মানে এঁকে ছবি তুলে রেখেছিলাম। তো সেই ছবিগুলোই তোমাদের সামনে এখন আসবে। রেকর্ডিং করলে খুব ভালো হতো, স্ট্যান্ড নিয়ে যে গেছিলাম না, অতটা মনেও থাকে না। ব্রেনোলিয়া খাওয়ার দরকার, তাই না বলো? আর হ্যাঁ, অবশ্যই তোমরা মায়াপুরে আসো। খুব সুন্দর একটা মন্দির, যেটা বিশ্বের বৃহত্তম মন্দির। আর খুব সুন্দর এখানে ক্লাইমেট, সব কিছুই ভালো লাগবে। আর একটা ভাই সবসময় আমার সাথে ছিল, তো ওকে অনেক 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 ধন্যবাদ। ওকে ছবিটা দিও, কারণ ও বলে যে দাদা ছবিটা আমাকে দাও। তো ফাইনালি ওকে ছবিটা দিয়েই দিই। এবং মানে ফাইনালি এরকম ব্যাপার না, ও শুরুতে এসে বলে যে দাদা ছবিটা দিলে খুব ভালো হতো, আমি নেব ছবিটা। তা আমি দেখলাম যে এত সুন্দরভাবে বললো, না দিয়ে পারা যায়? একটা ছবি তো আবার পরে আঁকতে পারবো। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই কমেন্ট করো যে আমরা নেক্সট কোথায় আউটডোর পেন্টিং করতে যাওয়া যায়, এই স্পটটা ভালো থেকো।